বাহ্য পূজা। আমি কৌতুক করিতেছি, কিন্তু এই জন্য খুবই দুঃখিত। সমস্যাটি ভারতে অত্যন্ত গুরুতর। এইগুলি জাতির ধ্বংস, অবনতি এবং অবৈধ বলপ্রয়োগের লক্ষণ। তেজ, বীর্য, জীবনী শক্তি, আশা, স্বাস্থ্য এবং যাহা কিছু মঙ্গলকর, তার লক্ষণই হইল শক্তি। যতদিন শরীর থাকিবে ততদিন দেহ, মন এবং বাহুতে বল থাকা আবশ্যক। এইসব অর্থহীন জাদুমন্ত্র বিশেষ দ্বারা অধ্যাত্ম শক্তি অর্জনের চেষ্টা বিশেষ ভয়ের কারণ। ইয়াতে জীবননাশেরও ভয় আছে। প্রতীক উপাসনা বলতে আমি ওইগুলি বলি নাই, কিন্তু এই প্রতীক উপাসনায় কিছু সত্য নিহিত আছে। কিছু সত্য বেদি রেখে কোনো মিথ্যাই দাঁড়াইতে পারে না। কোনো বস্তুর বাস্তব সত্তা না থাকিলে উহার অনুকরণও হইতে পারে না। বিভিন্ন ধর্মে প্রতীক পূজা বর্তমান। এমন সব প্রতীক আছে যেগুলি সুন্দর, শক্তিপ্রদ, বলিষ্ঠ এবং ছন্দময়। ভাবিয়া দেখো, লক্ষ লক্ষ লোকের উপর কুশের কি আশ্চর্য প্রভাব। অর্ধচন্দ্ররূপ প্রতীকের কথা ধরো। এই একটি প্রতীকের যে কি আকর্ষণীয় শক্তি, সে কথা চিন্তা করিয়া দেখো। পৃথিবীতে সর্বত্রই সুন্দর ও চমৎকার প্রতীকসমূহ বর্তমান। যে প্রতীকগুলি ভাব প্রকাশ করে, এই প্রতীকগুলি ভাব প্রকাশ করে এবং কতগুলি বিশেষ মানসিক অবস্থার সৃষ্টি করে। সচরাচর প্রতীকগুলি বিশ্বাস ও ভালোবাসার প্রচণ্ড শক্তি স্ফুরণ করে। প্রতিষ্ঠানদের সঙ্গে ক্যাথলিকদের তুলনা করিয়া দেখো। বিগত 400 বৎসরের মধ্যে এই দুইটি সম্প্রদায়ের কোনটি হইতে অধিক সংখ্যক সাধক ও শহীদ জন্মগ্রহণ করিয়াছেন? ক্যাথলিকদের ধর্ম অনুষ্ঠানের অঙ্গীভূত আলোক, ধূপধুনা, মোমবাতি, যাদবদের পোশাক প্রভৃতি একটি সক্রিয় প্রভাব রইয়াছে। প্রোটেস্ট্যান্ট ধর্ম অতি শুষ্ক এবং গদ্যময়। প্রোটেস্ট্যান্টরা অনেক বিষয়ে জয়যুক্ত হইয়াছে। কয়েকটি দিকে ক্যাথলিকদের অপেক্ষা অধিক পরিমাণে স্বাধীনতা দিয়াছে। সুতরাং তাহাদের ধারণাগুলি স্পষ্টতর এবং অধিকতর ব্যক্তি স্বাতন্ত্র্য ভিত্তিক। এই পর্যন্ত ঠিক থাকলেও তারা অনেক কিছু হারাইয়াছে। গির্জার মধ্যে চিত্রগুলির কথাই ধরা যাক। এগুলি কবিত্ব শক্তিকে ভাষা দিবার একটি প্রচেষ্টা। কবিতার যদি প্রয়োজন থাকে, তবে কেন আমরা উহা গ্রহণ করিব না? অন্তরাত্মা যাহা চাইতেছে, তা অন্তরাত্মাকে দেব না কেন? আমাদেরকে সঙ্গীতও গ্রহণ করিতে হইবে। প্রেসবেটেরিয়ানরা আবার সঙ্গীতেরও বিরোধী। খ্রিস্ট ধর্ম অবলম্বীগণের মধ্যে বলা যেন মুসলমান। সমস্ত কবিতা ধ্বংস হইউক, সমস্ত অনুষ্ঠান বিলুপ্ত হইউক, তারপর তারা যে সঙ্গীত সৃষ্টি করে, সে সঙ্গীত ইন্দ্রিয়ের উপর প্রভাব বিস্তার করে। আমি দেখিয়াছি কিরূপে তারা বক্তৃতা মঞ্চের উপর আলোকের জন্য সমবেতভাবে চেষ্টা করে। বহির্জগতে রূপায়িত কবিতায় ও ধর্মে অন্তঃকরণ পূর্ণ হইউক, কেন না হইবে? বাহ্য উপাসনার বিরুদ্ধাচরণ করিতে পারো না, বারবার ইহা সমাজে জয়লাভ করিবে। ক্যাথলিকরা যাহা করে, তাহা যদি তোমার রুচিসম্মত না হয়, তবে ইহা অপেক্ষা আরও ভালো কিছু করো। কিন্তু আমরা আরও ভালো কিছু করিতেও পারিব না, অথচ যে কবিত্ব পূর্ব হইতে বিদ্যমান তাহাও গ্রহণ করিব না। এটি এক ভয়ঙ্কর অবস্থা। জীবনে কবিত্ব থাকা একান্ত আবশ্যক। তুমি পৃথিবীতে একজন শ্রেষ্ঠ দার্শনিক হইতে পারো, কিন্তু দর্শনশাস্ত্র জগতের শ্রেষ্ঠ কাব্য। ইহা শুষ্ক অস্থি নয়, ইহা সমস্ত বস্তুর সার। যাহা নিত্যসত্তা, তাহা দ্বৈত ভাবাপন্ন যে কোনো বস্তু অপেক্ষা অধিকতর কবিত্বপূর্ণ। পাণ্ডিত্যের স্থান নেই। অধিকাংশেরই পক্ষেই পাণ্ডিত্য সাধন পথে একটি বাধা। একজন পৃথিবীর সমস্ত গ্রন্থাগারে যাবতীয় পুস্তক পড়িয়াও মোটেই ধার্মিক না হইতে পারে, আর একজন হয়তো নিরক্ষর হইয়াও ধর্ম প্রত্যক্ষ অনুভব করিতে সমর্থ। নিজের প্রত্যক্ষ অনুভূতিতেই সমগ্র ধর্ম নিহিত। আমি যখন মনুষ্যত্ব লাভের বা মানুষ গড়ার ধর্ম এই শব্দ কয়টি ব্যবহার করি, তখন আমি ওইগুলি দ্বারা কোনো পুস্তক, অনুশাসন বা মতবাদের কথা বুঝি না। যে ব্যক্তি সেই অনন্ত সত্তার এতটুকু তার অন্তরে অনুভব করিয়াছে বা ধারণা করিয়াছে, আমি তাহার কথাই বলি। আমি সারা জীবন যাহার পদতলে বসিয়া শিক্ষালাভ করিয়াছি, যাহার কয়েকটি মাত্র ভাব শিক্ষা দিতে চেষ্টা করিতেছি, তিনি কোনো ক্রমে তার নিজের নাম লিখিতে পারিতেন। আমি সমগ্র পৃথিবী ভ্রমণ করিয়াছি, কিন্তু সারা জীবনে আমি তাহার মতো আর একজনকেও দেখিলাম না। তাহার সম্বন্ধে ভাবিলে নিজেকে নির্বোধ বলিয়া মনে হয়, কেননা আমি বই পড়তে চাই, অথচ তিনি কোনোদিনই বই পড়েন নাই। অন্যের উচ্ছিষ্ট তিনি কখনো গ্রহণ করতে চাইতেন না, অর্থাৎ অন্যের চিন্তাধারাকেই কোনোদিন নকল করিবার চেষ্টা করেন নাই।
এই কারণে তিনি নিজেই নিজের বই ছিলেন। সারা জীবন জ্যাক কি বলিল, জন কি বলিয়াছে তাহাই বলিয়া আসিতেছি, নিজে কিছুই বলিলাম না। জন 25 বৎসর পূর্বে এবং জ্যাক 5 বৎসর পূর্বে বলিয়াছে, তাহা জানিয়া তোমার কি লাভ হইয়াছে? তোমার নিজের কি বলিবার আছে তাই বলো। মনে রাখো, পাণ্ডিত্যের কোনো মূল্য নাই। পাণ্ডিত্য সম্বন্ধে তোমাদের সকলের ধারণা ভুল। মনকে বলিষ্ঠ ও সুনিয়ন্ত্রিত করার মধ্যেই জ্ঞানের একমাত্র মূল্য। আমি অবাক হইতেছি যে অনন্তকাল ধরিয়া এই গলদকরণের দ্বারা আমাদের বধ হজম হইতেছে না কেন। আমাদের এইখানেই থামিয়া যাবতীয় পুস্তক পুড়াইয়া ফেলা প্রয়োজন এবং নিজেদের অন্তরে চিন্তা করা কর্তব্য। তোমরা অনেক বিষয়ে কথা বলো এবং তোমাদের ব্যক্তি স্বাতন্ত্র্যকে হারাইবার আশঙ্কায় চঞ্চল হইয়া ওঠো। এই অন্তহীন গলদকরণের দ্বারা প্রতি মুহূর্তেই তোমরা ব্যক্তিত্ব হারাইতেছ। আমি যাহা শিক্ষা দিতেছি তাহা যদি তোমাদের কেউ শুধু বিশ্বাস করে তাহলে আমি দুঃখিত হইব। তোমাদের মধ্যে যদি স্বাধীন চিন্তাশক্তি উদ্দীপিত করতে পারি তবেই আমি বিশেষ আনন্দিত হইব। আমার উদ্দেশ্য নরনারীকে বলা, মেষগুলিকে নয়। নরনারী বলতে আমি মানুষ বুঝি। তোমরা ক্ষুদ্র মানুষ নও যে পথের নোংরা ন্যাগড়া টানিয়া আনিয়া খেলার পুতুল তৈরি করবে। এই জগৎ একটি শিক্ষার স্থান। মানুষ এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করিয়াছে। মিস্টার ব্লাঙ্ক যাহা বলিয়াছিলেন তা সে সবই জানে, কিন্তু ব্লাঙ্ক কিছুই বলেন নাই। খুশি মতো কাজ করবার ক্ষমতা থাকিলে আমি অধ্যাপককে বলতাম, বাহিরে যাও, তোমার কোনো প্রয়োজন নাই। এই ব্যক্তি স্বাতন্ত্র্য বোধকে যে কোনো উপায়ে মনে রাখিবে। তোমার চিন্তা যদি ভুল হয় হইউক, তুমি সত্য লাভ করিলে কি না করিলে তাতে কিছু আসে যায় না। মূল কথাটি হলো মনকে নিয়ন্ত্রিত করা। যে সত্য তুমি অপর নিকট হইতে লইয়া গলদকরণ করিবে তাহা তোমার নিজস্ব হইবে না। আমার মুখে সত্য শুনিয়া তার শিক্ষা দিতে পারো না, এবং আমার মুখে শুনিয়াও কোনো সত্য তুমি শিখিতে পারো না। কেউ কাউকে শিখাইতে পারে না। সত্য অনুভব করিয়া নিজ প্রকৃতি অনুযায়ী তা কার্যে পরিণত করিতে হইবে। নিজেদের পায়ের উপর দাঁড়াইয়া, নিজেদের চিন্তা করিয়া, নিজেদের আত্মা উপলব্ধি করিয়া সকলকেই শক্তিমান হইতে হইবে। কারাগারে আবদ্ধ সৈনিকদের মতো একসঙ্গে ওঠা, একসঙ্গে বসা, একই খাদ্য খাওয়া, একসঙ্গে মাথা নাড়িয়া অন্যের প্রচারিত মতবাদ গলদকরণ করা প্রভৃতিতে কোনো ফল নাই। বৈচিত্র্যই জীবনের লক্ষণ। সমতায় একই রকম চিন্তা করা মৃত্যুর লক্ষণ। একবার একটি ভারতীয় শহরে অবস্থানকালে এক বৃদ্ধ আমার নিকট আসিয়া বলিল, স্বামীজি, আমার পথ নির্দেশ করুন। আমি দেখিলাম যে লোকটি আমার সম্মুখের টেবিলের মতো একেবারে জড়ো হইয়া গিয়াছে। মানসিক এবং আধ্যাত্মিক দিক দিয়া তার প্রকৃত মৃত্যু হইয়াছিল। আমি বললাম, তোমাকে যা নির্দেশ দেব তা পালন করিবে কি? তুমি কি চুরি করিতে পারো? তুমি মদ খাইতে পারো? মাংস খাইতে পারো? লোকটি চিৎকার করিয়া বলে উঠল, আপনি আমাকে কি শিক্ষা দিতেছেন? আমি তাকে বললাম, এই দেওয়ালটি কি কখনো চুরি করিয়াছে? এ কি কখনো মদ খাইয়াছে? লোকটি উত্তর দিল, না মহাশয়, মানুষই চুরি করে, মদ খায়, আবার ঈশ্বরত্ব লাভ করে। চলবে।